স্বাস্থ্যে এবার কড়া পদক্ষেপ। মেডিকেল কলেজের অপসারিত সুপারের বিরুদ্ধে তদন্ত, বিভাগীয় তদন্তের নির্দেশ দিল স্বাস্থ্য দফতর। ঠিক কোন গ্রাউন্ডে এই নির্দেশ, বিস্তারিত জানবো। অভিজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ। প্রিয়াঙ্কা, বেশ কয়েকটি অভিযোগ ছিল এই কলকাতা মেডিকেল কলেজ, শতাব্দী প্রাচীন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার, অর্থাৎ যাদেরকে আমরা মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড ভাইস প্রিন্সিপাল বলি, ডক্টর অঞ্জন অধিকারীর বিরুদ্ধে। এবং সম্প্রতি যে অভিযোগ উঠেছিল যে কর্তব্যে গাফিলতি, চূড়ান্ত কর্তব্যে গাফিলতি, এবং তিনি তার ডিউটি সঠিকভাবে পালন করেননি। কারণ তার যে ডিউটি ছিল যে রোগী ভর্তি, এই রোগী ভর্তি না করে রোগীকে বাইরে ফেলে রাখার অভিযোগ ছিল। এবং কলকাতা মেডিকেল কলেজের মতন জায়গায় রোগীকে ভর্তি না করে বাইরে ফেলে রাখার মতন মারাত্মক অভিযোগ উঠেছিল। এবং সেই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তাকে একদিকে যেমন বদলি করা হয়েছে, অর্থাৎ কলকাতা মেডিকেল কলেজের সুপার পদ থেকে তাকে সরিয়ে ডিমোশন হিসাবে রায়গঞ্জ, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক হিসাবে তাকে পাঠানো হয়েছে, যেটাকে ডিমোশন বলা যেতে পারে, পদাবনতি, অর্থাৎ পদের অবনতি ঘটানো হয়েছে। এবং একই সঙ্গে এই বার্তা দেওয়া হয়েছে সমস্ত সরকারি হাসপাতাল, সব সরকারি মেডিকেল কলেজের কর্তৃপক্ষের কাছে যে রোগীকে ভর্তি করতেই হবে। রোগী ভর্তি যদি প্রয়োজন হয়, রোগী ভর্তি করতে হবে। সেটা চিকিৎসকরা যদি মনে করেন কোনোভাবেই রেফার করা যাবে না। যদি হাসপাতালে একান্তই বেড না থাকে, তবে অন্য কোনো সরকারি হাসপাতাল বা সরকারি মেডিকেল কলেজে সেখানে সুনিশ্চিতভাবে রোগীকে ভর্তি করতে হবে। কোনোভাবেই রাস্তায় রোগী পড়ে আছে, গাছের তলায় রোগী পড়ে আছে, এটা কোনোভাবেই মানা সম্ভব হবে না। আগামী দিনে এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এবং সেই কারণেই যেহেতু এই রোগীকে ভর্তি না করে কলকাতা মেডিকেল কলেজে রাস্তার মধ্যে পড়েছিল, সেই অভিযোগ ওঠাতেই তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, ডিপার্টমেন্টাল প্রসিডিংসের নির্দেশ দেওয়া হয়েছে। প্রিয়াঙ্কা, বেশ, স্বাস্থ্য নজরে কড়া পদক্ষেপ। ধন্যবাদ অভিজিৎ।